সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। বোন তার স্টুডেন্টদের নিয়ে আজ বাড়িতে একটা পিকনিক করছে, সেখানেই যাব আমি। বাড়িতে গতকাল পিঠে বানানো হয়েছিল, মা সেগুলোই প্যাক করে দিয়েছে। যাচ্ছি একবেলার জন্য, ব্যাগ গুছিয়েছি এতগুলো, মনে হচ্ছে এক সপ্তাহের জন্য যাচ্ছি। বোন কয়েকটা জিনিস নিতে বলেছিল, কাগজের প্লেটটা বাড়িতেই ছিল, আর বাকিগুলো যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম। এরপর টোটো ধরে চললাম বাড়ির পথে। বাড়িতে ঢুকেই প্রথমে বাড়ির নতুন খোঁজা সদস্যদের সাথে দেখা হয়ে গেল। পিকনিকের সকালের টিফিন ছিল কলা ক্রিম রুটি। সকালে খেয়ে বেরোয়নি, তাই বাড়িতে গিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, যেটা মা রান্না করে রেখেছিল। এরপর আমরা দুপুরের রান্নার কাজ শুরু করি। দুপুরের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঁপড়, মিষ্টি। 10টা বাজতে না বাজতেই চলে এসেছিল আমাদের সাউন্ড সিস্টেম। এরপর তো আমি আর বোন মিলে দুপুরের রান্নার আয়োজন শুরু করি। জানো তো, বিয়ের আগে আমিও পড়াতাম। এই বাচ্চাগুলোর মধ্যে আমারও কিছু স্টুডেন্ট আছে যাদের আমি পড়াতাম এক সময়, এখন তাদের বোন পড়ায়। আজও বাড়িতে গেলে তারা আমায় বড় আন্টি বলে ডাকে। এই ডাকটা সারা জীবন থেকেই যাবে। অনেকগুলো দিন হলো আমি পড়ানো ছেড়ে দিয়েছি, কিন্তু ওরা টিচার্স ডেতে আমার জন্য গিফট আনতে বলে না। এই ভালোবাসাগুলোই সারা জীবন মনে থেকে যাবে। এরপর রান্নাবান্না শেষ করে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম। রান্নাগুলো ওদের মনের মতো হওয়ায় বেশ আনন্দ করে খেয়েছিল ওরা। এরপর সন্ধ্যাবেলাতে ওরা একটু নাচ গান করে আনন্দ করবে। সকাল থেকে একটু কাজে ব্যস্ত থাকলেও সারাটা দিন ভীষণ ভালো কাটিয়েছিলাম ওদের সঙ্গে। বাড়ি ফেরার সময় বোন কিছু খাবার গুছিয়ে দিয়েছিল, যেগুলো নিয়ে আমি বাড়িতে এলাম। সেটা দিয়েই রাতে পাপেল ডিনার করেছিল।